হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা সুন্দর ইজি রেসিপি নিয়ে এসেছি, সুজির চিলা। সুজির চিলা বানানো একদম ইজি, খুব কম তেলের রান্না, খেতে খুব ভালো হয় এবং হেলদিও। তো চলো দেখে নেওয়া যাক আজকে সুজির চিলা বানাতে কি কি লাগছে। সুজির চিলা বানাতে প্রথমে আমরা নিয়ে নিয়েছি সুজি 1 বাটি, লাগছে আটা 1 বাটি। সুজি আর আটা একদম সমান সমান মাপে নিতে হবে। আমরা যে বাটিতে সুজি মেপেছিলাম সেম বাটিতেই আমরা আটা মেপে নিয়েছি। রয়েছে ছোট ছোট কুচি করে কেটে রাখা ধনেপাতা 1 কাপ, ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম 1 কাপ, রয়েছে ছোট ছোট করে কেটে রাখা গাজর 1 কাপ, ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি 1 কাপ। এবার একটা কড়াইতে লো হিটে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল ঢেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। আমরা ফুলকপিগুলো একবার শুধু ভাপ দিয়ে নিচ্ছি, বেশি সেদ্ধ একদমই করার দরকার নেই, একবার ভাপ দিয়ে নিলেই হবে। আমাদের ফুলকপি ভাপ দেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আবার পরিমাণ মতো জল লো হিটে ঢেলে দিচ্ছি। জল ঢেলে গাজরগুলো লো হিটে দিয়ে গাজরগুলো ভাপ দিয়ে নিতে হবে একবার। গাজরও ঠিক সেম ভাবে বেশি সেদ্ধ একদমই করব না, একবার শুধু ভাপ দিয়ে নেব। আমাদের গাজর সেদ্ধ হয়ে গেছে। গাজর জল শুদ্ধই আমরা সরিয়ে রাখছি। গাজরের জল কিন্তু একদম ফেলবে না, গাজরের জল কিন্তু খুব উপকারী। নিয়ে নিচ্ছি টক দই 100 গ্রাম। আমরা এখানে ঘরের পাতা দই ব্যবহার করছি, তোমরা চাইলে দোকানে কিনে আনা টক দইও ব্যবহার করতে পারো। নিয়ে নিচ্ছি পনির 100 গ্রাম। আমরা এখানে বাড়ির বানানো পনির ইউজ করছি, তোমরা চাইলে দোকান থেকে কিনে আনা পনিরও ইউজ করতে পারো। এবার পনিরটা সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে। বাড়িতে কিভাবে সহজেই সফট আর ফ্রেশ পনির বানাতে পারবে তার উপর আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে হোমমেড পনিরের রেসিপিটা দেখো। আমাদের পনির খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1 বাটি, দিয়ে দিচ্ছি আটা 1 বাটি। আবারও বলে দিচ্ছি সুজি আর আটা কিন্তু একদম সমান সমান মাপে নিতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম 1 কাপ, সেদ্ধ করে রাখা ফুলকপি 1 কাপ, সেদ্ধ করে রাখা গাজর জল সমেতই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু টক দই দিয়েছি তার জন্য আমরা দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন, লাগছে আদা বাটা 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি টক দই 100 গ্রাম। এবার অল্প জল দিয়ে ভালো করে এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। আবার একটু জল লাগছে, তাই সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে মেশাচ্ছি সবকিছু। সুজির চিলার ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না। ঠিক যেমন দেখতে পাচ্ছ আমাদের দেখো খুব মোটাও হয়নি আবার পাতলাও হয়নি, এরকমই তোমাদের কনসিস্টেন্সি রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা ব্যাটারটা রাখতে হবে। সুজির চিলা বানানো খুবই ইজি, ভীষণই হেলদি আর টেস্টি খেতে হয়। বাড়িতে বাচ্চাদের এই স্ন্যাকটা ভীষণই ভালো লাগবে। অবশ্যই তোমরা এই সুজির চিলা রেসিপিটা বাড়িতে ট্রাই করো। 1 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি আর একটু লবণ লাগবে, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। আর এবার কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটার কিন্তু খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, দুটোর মাঝামাঝি। আরো সহজ করে বলছি, ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে যে হাতায় তুলে যখন তোমরা প্যানে দেবে তখন যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ছড়িয়ে যায়। এবার আমরা সুজির চিলা ভাজতে শুরু করে দেবো। এবার একটা ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল 1 টিস্পুন। তেল দিয়ে ভালো করে তেলটা একটু গরম করে নিতে হবে। এবার 1 হাতা সুজির চিলার ব্যাটার আস্তে করে তেলের উপর দিয়ে খুব অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সব দিক ভাজা হয়। সুজির চিলার ওপরের সাইডে আমরা দিয়ে দিচ্ছি রাই সর্ষে 1/4 টিস্পুন। রাই সর্ষে দেওয়ার পর তেল চিলার ওপরের দিকে আর সাইডসগুলোতে দিয়ে দিচ্ছি। সুজির চিলা লো টু মিডিয়াম হিট করে আমরা পুরোটাই ভেজেছি। হাই হিটে করে ভাজবে না, তাহলে কিন্তু
পুড়ে যাবে। 2-3 মিনিট পর আস্তে করে অন্য সাইডটায় আমরা উল্টে দিচ্ছি। অন্য সাইডটায় উল্টে দিয়ে আবার 1 চামচ তেল আমরা সাইডে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে নিচের দিকটা ভাজা হয়। এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমাদের সুজির চিলা ভেজে নিতে হবে। যতক্ষণ না চিলা এরকম ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ আমাদের ভাজতে হবে। আমাদের সুজির চিলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এইভাবেই বাকি সুজির চিলাগুলো আমরা ভেজে নেব। লো হিটে প্রথমে 1 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে 1 হাতা সুজির চিলার ব্যাটার দিয়ে সব দিকটা একটু সমান করে নিয়ে তার উপর 1/4 টিস্পুন রাই সর্ষে দিতে হবে। তারপরে সুজির চিলার ওপরে আর সাইডে 1 চামচ তেল দিয়ে লো টু মিডিয়াম হিট করে ভাজতে হবে। 2-3 মিনিট পর উল্টে দিয়ে অন্য সাইডটা ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না চিলা ব্রাউনিশ হয়ে আসছে। ব্রাউনিশ হয়ে গেলেই বুঝবে যে ভাজা হয়ে গেছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। আজকের এই সুজির চিলার রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে। ছোটদের বড়দের সবার এটা খেতে ভীষণ ভালো লাগবে। ব্রেকফাস্টে বা স্ন্যাক হিসেবে তোমরা এটা খেতে পারো। সুজির চিলা আমরা এখানে ধনেপাতার চাটনি সঙ্গে সার্ভ করেছি। তোমরা চাইলে যে কোনো পছন্দ মতো ডিপ ইউজ করতে পারো। আজকে সুজির চিলার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।